তো যারা যারা অড সেমিস্টারের এক্সাম দেবে তারা এখনো বুঝতে পারছো না যে দাদা এই মোমেন্টে যদি কোর্সেস থেকে পড়ি তোমার তো তাহলে দাদা কিভাবে পড়বো, আমার স্ট্র্যাটেজি কি থাকা উচিত বা আমার রোডম্যাপ কি থাকা উচিত। তো আমি একটু ভালোভাবে বলছি, ভালোভাবে শুনবে। যারা মানে পড়াশোনা করনি, যারা আন্ডার কনফিডেন্ট, যাদের প্রিপারেশন কিছু নেই, যারা কখনো বই খুলে দেখোনি, এটাও জানো না সিলেবাসে কি আছে না আছে, বা কারোর ব্যাকলগ ক্লিয়ারিং এক্সাম দিতে হবে, সবার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। ভালোভাবে দেখো। শুরুতে তুমি কি করো না, একটু আন্ডারস্ট্যান্ডিং মানে নেবার চেষ্টা করো। তুমি দেখো যে অ্যাকচুয়ালি সিলেবাসের কোন কোন সেগমেন্ট থেকে মোস্টলি ইয়ার্সে কোশ্চেন্স এসছে বা আসে, সেটা থিওরি পার্টের জন্য হোক বা নিউমেরিক্যাল পার্টের জন্য হোক, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। সেটা কিভাবে বুঝবে, তুমি দেখবে কোর্সের শুরুতে একটা সাজেশন বলে আমরা ফাইল অ্যাড করেছি, সেটাতে তুমি দেখে বুঝে যাবে না যে মোস্ট রিপিটেটিভ থিওরি টপিক্স বা নিউমেরিক্যাল টপিক্স কোনগুলো। ওটা দেখে পর বুঝতে পেরে গেলে যে আচ্ছা এই জায়গাগুলো থেকে বেশি আর কি পরীক্ষাতে কোশ্চেন আসে বা ম্যাকআউটে কোশ্চেন এসছে। ঠিক আছে, বোঝা গেল। এরপর তুমি দেখবে কোর্সেসের মধ্যে পিওয়াইকিউ প্লাস পিওয়াইকিউ রিলেভেন্ট কোশ্চেন আনসার্স, মানে যেটা এবারের জন্য সব থেকে বেশি সাজেস্টিভ। আবারও বলছি, অনলি পিওয়াইকিউ ইজ নট এনাফ টু গেট গুড মার্কস অর অ্যাটলিস্ট পাসিং মার্কস ফর ইউর সেমিস্টার এক্সামিনেশন। দ্যাটস ওয়াই আওয়ার কোর্সেস আর ফেমাস। তুমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে পরীক্ষা দিতে চলে যাও, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার পরীক্ষা ভালো হবে না, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে কনসেপ্ট থেকে এসছে সেই কনসেপ্টেরই স্যাম্পল কোশ্চেন আনসার্স পড়ে যাও, সেটা থিওরি হোক বা নিউমেরিক্যালস, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য এবং তুমি পরীক্ষাতে কমনও পাবে। তো ওই সেগমেন্টটাতে আমরা ওই রকম কোশ্চেন আনসার্স অ্যাড করে রেখেছি, ওটা মুখস্থ করার চেষ্টা করো। তারপর তুমি কি করো, যদি তোমার টাইম বাঁচছে, যে চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে, মানে যেখানে আমরা সিলেবাস কভার করে রেখেছি, প্রতিটা টপিক তুমি রিডিং দেবে জাস্ট, বা বেশি কিছু না। অনেক জায়গায় দেখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এদিকে যে চ্যাপ্টার ওয়াইজ নোটস আছে সেগুলোতে ম্যাচিং পাবে, তো সেগুলো তার মানে কমন আছে, সেগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়বে, খাতা পেন নিয়ে বসবে, পয়েন্টগুলো লিখবে। তো এইভাবে যদি পড়ে যাও তাহলে কিন্তু এই 7-10 দিনও মানে 3 দিনও পরীক্ষায় পাস করার মতো মানে ক্যাপাবিলিটি তোমার মধ্যে কিন্তু চলে আসে। এবার তুমি যদি ভাবছো যে দাদা আমি কিছু পড়িনি, আমি ওভারনাইট শুধুমাত্র 2024, 2023, 2022 কোশ্চেন পেপারটা একটু অর্গানাইজার বা কোনো একটা বই থেকে মুখস্থ করে চলে গেলাম, তাহলে দাদা আমি পরীক্ষায় পাস করবো, তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো নাম্বার আসবে না বা তুমি কমন পাবে না। আরে এটা তো বোঝাটা খুব ইজিয়ার। তুমি কি করো না, 2024 কোশ্চেন পেপারটা বের করো আর ম্যাচ করাও যে 2023 বা 22 বা 21 থেকে কোনো কোশ্চেন কমন এসেছে কিনা। তাহলেই তো সিম্পল ব্যাপার। যদি 2023, 2022, 21 বা 24, 2023, 22 থেকে কোনো কোশ্চেন কমন আসেনি, তাহলে 2026 কিভাবে 2025 বা 2024 কোশ্চেন কমন আসবে? মানে ইউজ দ্যাট কমন সেন্স না। এখানে আমি কোর্সের প্রমোশন করছি না, আমি আবারও বলছি, যদি নিজের ক্যাপাবিলিটি থাকে, নিজের এফর্টস থাকে, নিজের টাইম থাকে, নিজের রিসোর্স থাকে, সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কনসেপ্টের উপর তুমি স্যাম্পল কোশ্চেন আনসার্স বের করো বা সিলেবাস কভার করার চেষ্টা করো, তাহলেই কোর্স কেনার দরকার নেই। কিন্তু যদি মানে কোনো রিসোর্স তোমার কাছে নেই আর তুমি আন্ডার কনফিডেন্ট আর এফর্ট দিতে রাজি নাও এই লাস্ট মোমেন্টে শুধু পড়তে চাও, তাহলে কিন্তু তোমাকে কোর্স নিয়ে পর পড়াশোনা করতেই হবে। দেয়ার ইজ নো আদার বেস। সিঙ্গেল সাবজেক্ট 199, কম্বাইন্ড যে সাবজেক্ট আছে মানে সব সাবজেক্ট এক জায়গায় পাবে, সেটা হচ্ছে 500। ইচ অ্যান্ড এভরিথিং ওখানে দেওয়া আছে পাস করার মতো, একটা ভালো মার্কস পাওয়ার মতো। সো ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, প্লিজ এনরোল অ্যাজ সুন অ্যাজ পসিবল। সৌরভ চক্রবর্তী প্লে স্টোর অ্যাপ আছে, ওখানে যাও, পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।